কোনো কিছু খাবার সময় বিসমিল্লাহ বলবো না বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খেতে বসেছিলেন এবং তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাম তাকে বললেন যে সাবমিল্লাহ বলো। এর মানে হলো আল্লাহর নাম লাও। অতএব আপনি বিসমিল্লাহ এটাও বলতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও বলতে পারেন, আবার বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটাও বলতে পারেন। নামাজ অবস্থায় অন্যমনস্কতা হয়ে নামাজ পড়ি, এমন অবস্থায় কি নামাজ ভেঙে আবার নতুন করে নামাজ পড়তে হবে? সম্মানিত ভাই, ইচ্ছা আর অনিচ্ছার একটা ব্যাপার আছে। যেমন ধরুন, আপনি নামাজের মধ্যে আছেন, এখন নামাজের মধ্যে থেকে আপনার কোনো একটা হিসাব মনে পড়ল। সেই হিসাবটা, আপনি নামাজের মধ্যে আছেন সেই অবস্থায় যদি আপনার হিসাবটা মনে পড়ে, এখন সেই হিসাবটা করেই চলেছেন, মাঝখানে নামাজে রত আছেন, আপনার মনে এসে গেছে, তারপরেও আপনি হিসাবটা শেষ করেই নামাজটা আদায় করছেন, এমতো অবস্থায় আপনাকে সহজসেজদা করতে হবে। আর যদি আপনি নামাজ অবস্থায় আপনি হিসাব কোনো একটা জায়গায় অন্যমনস্কতা হয়, তখন সেইখান পর্যন্ত ছেড়ে দিয়ে নামাজের কথা মনে আসার পরেই আবার নামাজে ফিরে এলে তখন আপনাকে সহজসেজদা দিতে হবে না, নামাজও ভাঙতে হবে না। জান্নাতুন আপনি জানতে চেয়েছেন, ফরজ সালাতে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে কি না? সম্মানিত বোন জান্নাতুন, সেজদা করো। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে অসজুদ ওয়াক্তারিফ, তোমরা আমাকে সেজদা করো আর আমার কাছে আসো। তাহলে এ থেকে বোঝা যায়, কোনো ব্যক্তির কাছ থেকে যদি কিছু চাওয়ার ব্যাপার হয়, তাহলে তার কাছে যখন যাওয়া যায়, কাছে গিয়ে চাওয়াটা ভালো, উত্তম জিনিস। তাহলে আল্লাহ যখন বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিফ, তোমরা সেজদা করো আর আমার কাছে আসো, তো যখন আল্লাহর কাছাকাছি আপনি হয়ে যাচ্ছেন, তখন তো চাওয়া উত্তম। আপনি চাইতে পারেন, সেজদায় গিয়ে আপনি চাইবেন, আপনার মনের কথা উজাড় করে বলবেন, আল্লাহ চাইলে কবুল করতে পারে। এমডি রাকিব হাসান জানতে চেয়েছেন, আমি স্বপ্নে নামাজ পড়ছি দেখেছি, ইসলামের এর ব্যাখ্যা কী? সম্মানিত রাকিব ভাই, দাঁড়িয়ে স্বপ্নের অনেক রকম ভাগ আছে। এখন নামাজ পড়ার স্বপ্ন যদি আপনি দেখেন, এ ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনি দেখে আসতে পারেন। স্বপ্ন নামাজ পড়া এটা 3 ধরনের হয়। যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেন, তাহলে জানবেন যে আপনার কোনো একটা সুখবর আসতে চলেছে, আপনার সংসারে উন্নতি হতে চলেছে, আপনি লাভবান হতে পারেন, এরকম একটা স্বপ্নের ব্যাখ্যাই জানা যায়। আর আপনি যদি বসে বসে নামাজ পড়েন, তাহলে আপনার কোনো একটা রোগ, বালা মুসিবত, বিপদ আপদ আসতে পারে, এইরকম স্বপ্নের ব্যাখ্যাই পাওয়া যায়। আর যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখেন, তাহলে আপনাকে ভাবতে হবে আপনি দুনিয়ায় আর বেশি দিন বাঁচবেন না। তাহলে আপনাকে সতর্ক হয়ে তওবাতিল্লা করে দুনিয়ায় চলাফেরা করতে হবে। এটা স্বপ্নের ব্যাখ্যায় এসেছে। স্বপ্ন যে সবটাই সত্যি হবে এটার কোনো মানে নয়। আশা করি বোঝাতে পেরেছি। এমডি জাহির ভাই আপনি জানতে চেয়েছেন, নিজে ঘরে একা একা তারাবির নামাজ পড়া যাবে কি না? অবশ্যই
আপনি যদি নিজে বাড়িতে তারাবি পড়তে পারেন তাহলে কোনো ব্যাপার নয়, এটা নফল, আপনি পড়তে পারেন। আমির আরাফাত জানতে চেয়েছেন বাথরুম আর টয়লেট একসঙ্গে এখন আমি অজু করলে অজু হবে কি না। সম্মানিত আরিফ আরাফাত ভাই, হ্যাঁ অজু হবে, তবে বাথরুমে প্রবেশ করার আগে বিসমিল্লাহ বলবেন। বাথরুমে যখন আপনি ঢুকছেন তার আগে যখন অজু করতে ঢুকছেন তখন আপনি বিসমিল্লাহ বলবেন। আর না বললেও বিসমিল্লাহ না বললেও এতে কোনো যায় আসে না, একটা সুন্নত আপনার ছেড়ে যাবে। আর যখন আপনি বাথরুম করতে প্রবেশ করবেন তখন তো বাথরুমের দোয়া পড়ে প্রবেশ করবেন, এ থেকে আপনি দুষ্টু জিন এবং খবিশের হাত থেকে রক্ষা পাবেন। এমডি হিলাল উদ্দিন জানতে চেয়েছেন আমি নামাজও পড়ি আবার গোনাও করি, গোনা থেকে বাঁচতে চাই, এখন আমি কি করি। ভাই হেলাল, আপনাকে কয়েকটি পয়েন্ট বলবো, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত ভাই, প্রত্যেকটা কাজ করার সময় আপনাকে আল্লাহ রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছে কোনো কিছু ভালো মন্দ বিবেচনা করার জন্য। তাই আপনি দুনিয়ায় চলাফেরার সময় যখনই কোনো কাজ করতে যাবেন তখন চিন্তা ভাবনা করবেন যে এটা গুনার কাজ না ভালো কাজ। যদি ভালো কাজ হয় তাহলে আপনি সেটা করবেন, আর যদি গুনার কাজ মনে হয় তাহলে আপনি সেইখান থেকে তওবাতিল্লা করবেন, ফিরে চলে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করবেন। নাজিয়া সুলতানা জানতে চেয়েছেন আমার মা বলে নাপাক কাপড় ধোয়ার আগে বিসমিল্লাহ বলে ধুতে হয়, আমি জানতে চাই বিসমিল্লাহ যদি না বলি তাহলে কি কাপড় পাক হবে না। সম্মানিত বোন নাজিয়া সুলতানা, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা এটা সুন্নত। এমনটি নয় যে বিসমিল্লাহ না বললে আপনার কাপড় পাক হবে না। কাপড় পাক করার নিয়ম যেটা আছে সেটা আপনি সেভাবে পালন করবেন, তাহলেই আপনার কাপড় পাক হয়ে যাবে। বিসমিল্লাহ বলাটা উত্তম কাজ, ভালো কাজ, সুন্নত কাজ। আপনি বিসমিল্লাহ বলবেন, একটা সুন্নত জিন্দা হবে, আপনার কাপড় পাক হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, অনেকগুলি প্রশ্নর উত্তর আপনাদের দেয়া হলো। আশা করি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখেছেন এবং উপকৃত হয়েছেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের অনেক মাসলা মাসাইল দিনী প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই পরবর্তী ভিডিওতে আবার আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।